কিন্তু তাদের নামে মামলা করবো। এই মুহূর্তে কোনো প্রেম হয়নি এখনো, হইলে হতে পারে। হিরো আলমকে নিয়ে বসবো, সবাই বলে আমাকে নাকি রিয়ামনির মতো লাগে। এখন যারা আমরা কাজ করতেছে তাদেরকে অবশ্যই আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করবো। এর মধ্যে যাদের কাদের অ্যাক্টিং এবং আগ্রহী ভালো, অবশ্যই আমরা নতুন এদেরকে সামনে নিয়ে আসবো আশা রাখতেছি। চেষ্টা করেন, আর আমার মান সম্মান আর যা নষ্ট করেছেন আর করেন না। হ্যাঁ, আমি অনুরোধ করব সবার কাছে, আপনারা এরপর থেকে আমার ভিডিও কেউ আর এআই অ্যাপস দিয়ে ছাড়বেন না, রিয়েল ভিডিও ছাড়বেন। আর আমার কথা যদি আপনারা না শোনেন বা না মানেন, এরপর থেকে যদি এআই অ্যাপস কেউ ব্যবহার করেন আমার ভিডিও বা কোনো ছবির উপরে, তাহলে আমি কিন্তু তাদের নামে মামলা করব। মানে সহ্য করতে পারে না। দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে নায়ক সাকিব খান আছে, মানে তাকেও যে সবাই পছন্দ করে বিষয়টা কিন্তু এমন না। যেরকম হিরো আলম ভাইয়াকে অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা পছন্দ করে না, মানে যার যেমন মানে ব্যক্তিত্ব সে তেমনই বলবে। যারা এই কাজগুলো করতেছে তাদেরকে বলা হচ্ছে যে যদি এগুলো বন্ধ না করে তাহলে আমরা পদক্ষেপ নিব। না, আসলে বলার আছে, আমি বলতে চাই যে দেখা যাচ্ছে আমি একজন বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে কথাটা আজকে বলবো। প্লিজ আপনারা আমাকে নিয়ে আর এমনটা করেন না। আমার ফ্যামিলিগত বিষয়ে সমস্যা হচ্ছে, মানে সমাজের দিক দিয়েও সমস্যা হচ্ছে। আর আমি বলতে চাই যদি এই অ্যাপসটা কোনো রকম বন্ধ করা যায়, তাহলে আমি হয়তো একা না, এখানে হাজারো মানুষের সম্মান বাঁচবে। এটা কিন্তু আমার একার সম্মান তাই ভেবে আমি বলতেছি না। মানে এআই অ্যাপসটা যদি মানে কোনো কারণে বন্ধ করা যায়, তাহলে এখানে মানে এই সমাজের প্রায় অধিকাংশ মানুষেরই মান সম্মান বাঁচবে। না না, চলে যাব না, চলে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি কেন চলে যাব? আর যদিও যায়, আমি হিরো আলমকে নিয়ে বসবো, তার সাথে আমি কথা বলবো, বলে তারপরে আমি যাব। তাকে আমি একা ছেড়ে রেখে এইভাবে তো যাবো না, এটা আমার দ্বারাই সম্ভব না। ওনার সাথে যে যাই করুক না কেন আমি এটা করবো না। না না না, এই মুহূর্তে কোনো প্রেম হয়নি এখনো, হইলে হতে পারে। মানে কোনো চান্স আছে কি ভালো লাগার? ভালো তো অবশ্যই লাগে, ভালো না লাগলে কি আমি তার সাথে কাজ করতাম? আচ্ছা, কিন্তু প্রেম ট্রেম এইসব না ভাই, এমনিতেই ভালো লাগে। আসলে শুনেন, কেউ মনে করেন ভাইরাল হওয়ার জন্য আসে, কেউ আমার ব্যবহার আছে, কেউ কাজ করার জন্য আসে। আর একটা লোকের সাথে 10 দিন কাজ করতে করতে তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, ভালো লাগা হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। এটা তো হঠাৎ করে হয় না, যেদিনকে সাথে দিনকে বললে না তার সাথে মনে করেন আমার তো কোনোদিন ধারণাই ছিল না তার আমার দেখা হবে, কাজ হবে, কথা হবে। হঠাৎ কিন্তু আমাকে দেখা হয়েছে, এর সাথে তামান্নার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আমরা কাজ করতেছি। যে কাজ করতে করতে একটা লোকের সাথে ভালো লাগা হইতেই পারে, ভালোবাসাও হতে পারে। এটা তো আমরা বলতে পারি, উপরওয়ালা কখন কার সাথে কি রেখে রাখছে কেউ বলতে পারে না। তবে আমরা কাজ করতেছি, এখন আমরা কাজ নিয়ে ব্যস্ত আছি। এখন অনেকে এটা আমাদের প্রেমও বলে, কেউ ভালোবাসাও বলে, কেউ বিয়েও বলে, নাকি বলো, সবই বলে। এটা আমরা কিছু মনে করি না। আপাতত আমরা কাজ নিয়ে ব্যস্ত আছি, ভবিষ্যতের কথা এখন ভাবতেছি না। তবে উত্তম ভবিষ্যৎ পরিকল্পনাকারী সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ যেটাই করবে আমাদের সাথে সেটাই হবে। আপাতত আমরা কাজ নিয়ে ব্যস্ত আছি। আর এই জন্য বের হতে পারছি না, বের হইতে পারতেছি না। সবাই ধরে, যেখানে যায় ওইখানেই সবাই ধরে। আপনি যেটা গেস করছেন আসলে এরকম কিছুই, সবাইও ধরে। কি বলে সবাই বলে আমাকে নাকি রিয়ামনির মতো লাগে। এর আগেও মার্কেটিং করতে গেছি, ওইখানে আমাকে সবাই ধরছে।